এবার ইরানে সরাসরি হামলা চালালো ইসরায়েল। দেশটির পারমাণবিক আর সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার নিন্দা জানিয়েছে চীন, ওমান সহ বেশ কয়েকটি দেশ। এদিকে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন ইরানের সিনিয়র কমান্ডার হাকতালাব। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুক্রবার সুবহে সাদিকের মুহূর্ত, তখনও ঘুমে ইরানবাসী। ইস্পাহানের আকাশে বিকট শব্দে বিস্ফোরণ। ঘণ্টাখানেকের মধ্যে সারা বিশ্বজুড়ে খবর রটে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে হামলার ফুটেজও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো, যা স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও। রাজধানী থেকে কয়েকশো কিলোমিটার দূরের ইস্পাহান ছিল হামলার লক্ষ্যবস্তু। পারমাণবিক স্থাপনা সহ সামরিক নানা অবকাঠামোকে নিশানা করে চালানো হয় এই হামলা। তবে ইরানের দাবি, হামলায় ব্যবহার করা 3টি ড্রোন ভূখণ্ডে আঘাতের আগেই ধ্বংস করে দিয়েছে সামরিক বাহিনী। অক্ষত আছে পারমাণবিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামো। তবে আবারও পারমাণবিক স্থাপনায় হামলা হলে কঠিন জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে চেয়েছিল ইসরায়েল, তবে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আবারও হামলার চেষ্টা করতে পারে জায়নবাদীরা। সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটতে হতে পারে আমাদের। তেহরানে ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। হামলার বিরোধিতা করে নিন্দা জানিয়েছে চীন ও ওমান। সংযম থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন। উদ্বেগ জানিয়েছে নেদারল্যান্ডস, জাপান ও মিশর। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালিয়ে কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সহ 13 জনকে হত্যার ঘটনায় গেল 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান, যার প্রেক্ষিতেই এই পাল্টা হামলার ঘোষণা দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।